إن الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وكبره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض ونفعنا وإياكم بالآيات الحكيم إنه تعالى بارك الله إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد وقال تعالى في كلامه البديع وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসাল্লি, সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, পায়ের কান্ডারি মরুর দুলাল অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, অন্যান্য জুমার ন্যায় আজকেও আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম পাক থেকে সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াত পাঠ করেছি। আর সহিহ বুখারী থেকে আবু হুরায়রা বর্ণিত একটা হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এই আয়াতকে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা খোদা ভীরু, আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর বিধি বিধানকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, মূলত এইদের সম্পর্কে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। আল্লাহ পাক বলছেন, قُلْ أُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ। আল্লাহ পাক নবীকে বলছেন, বলো হে নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে
বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, বলো হে নবী, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বস্তুর সংবাদ দেব? বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতে বলছেন, বলে দাও তাদেরকে, মক্কাবাসীদেরকে, দুনিয়ার মানবতাকে জানিয়ে দাও, বলে দাও। কি বলবে? আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বস্তুর সংবাদ দেব? এসবের চাইতে অর্থাৎ দুনিয়ার যত ঐশ্বর্য প্রাচুর্য রয়েছে, বাড়ি গাড়ি দালান কোঠা, সন্তান সন্ততি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, চাকচিক্য, জিনাত, যত কিছুকেই সম্বোধন করে বলা হয়েছে এসবের চাইতে, মানে দুনিয়ার যত চাকচিক্যময় জিনিস আছে, এই সব চাকচিক্যময় জিনিসগুলোকে বোঝানো হয়েছে। চাকচিক্যময়, দুটো বুলেট গাড়ি আছে, বোলেরো আছে, তাছাড়া আমার আধিপত্য আছে, আমার প্রভুত্ব আছে। আমি একটা হাত মারলে সব লোক এসে হাজির হয়ে যায়। এই যে আধিপত্য, এই যে ক্ষমতা, এইগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন, বলো হে নবী, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বস্তুর সংবাদ দেব? দুনিয়ার সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসের চাইতে এমন একটা সংবাদ, উত্তম সংবাদ আমি কি তোমাদেরকে দেব? সেই সংবাদটা কি? সংবাদটা হলো, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। দুনিয়ার ধন মাল যত যা আছে, বাড়ি গাড়ি, সবার চাইতে উত্তম হচ্ছে কি? আল্লাহ পাক বলে দিলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, যারা তাকওয়ার গুণ অর্জন করেছে, যারা খোদাকে ভয় করেছে, এই জীবনটাই জীবন নয়, এরপরে আর একটা জীবন আছে। এই জীবনটাই জীবন নয়, মরে যাওয়ার পরে, আর এটা তো নশ্বর জগৎ, নশ্বর দুনিয়া, এটা তো ধোকার বস্তু এই দুনিয়াটা। আল্লাহ পাক বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু। উত্তম বস্তুটা কি? উত্তম বস্তুটা আল্লাহ পাক বলছেন, যারা খোদার ভয়ে তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে জান্নাত। উত্তম বস্তুটা হচ্ছে জান্নাত। আল্লাহ, তাজরি মিন তাহতিহাল আনহারু, যেই জান্নাতের পাদদেশে
যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা সতত প্রবাহমান থাকবে। নদী নদী নহর সতত প্রবাহমান থাকবে যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে। তারপরে আল্লাহ পাক বললেন খালিদিনা ফিহা, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, যারা নামাজ রোজা করেছে, যারা আল্লাহকে ভয় করে চলেছে, প্রতিটা পদে পদে আল্লাহকে স্মরণ করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই খোদা ভীরু লোকদের আমি খালিদিনা ফিহা, সেই জান্নাতে তাদের আবাস স্থান হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকালের জন্য অবস্থান করবে। খালিদিনা ফিহা। তারপরে আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, ওই জান্নাতে তারা চিরকালের জন্য বসবাস করবে। আর তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারাতুন, পবিত্রা স্ত্রী তাদের সঙ্গিনী হবে। জান্নাতে যাবে যার দিক দিয়ে সতত প্রবাহমান ঝর্ণাধারা থাকবে, সেখানে তারা চিরজীবন থাকবে। আর তাদেরকে প্রদান করা হবে কি? পবিত্রা স্ত্রীগণ। পবিত্রা স্ত্রীগণ তাদেরকে তাদের সঙ্গিনী হবে। তাদের যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে তাদের জন্য এ সমস্ত সুখবর আছে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আর আছে সেই জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে সেই জান্নাতের মধ্যে। আল্লাহ, তারপর আল্লাহ বললেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের উপরে সম্যক দ্রষ্টাবান। অর্থাৎ আল্লাহ তাদের উপরে সব সময় সম্যক দ্রষ্টাবান, তার মানে সব সময় দৃষ্টি রাখেন, তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ। এগুলো কার জন্য খুশখবরি সুসংবাদ? যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, যারা তাকওয়ার গুণ অর্জন করেছে, তাদের জন্য এইরকম মানে সুখবর দিচ্ছে, শুভ সংবাদ। আল্লাহ, কিন্তু এই জান্নাতের এত বড় সুসংবাদ আল্লাহ পাক নাবিকে দিলেন, এবং নাবি বলছেন যে তাদেরকে বলে দাও, যে সংবাদ দিয়ে দাও। কিন্তু এই সংবাদকে উপেক্ষা করে দুনিয়ার পচা ছড়া, দুনিয়ার যত রকমের আবর্জনার উপরে মোহে আমরা জীবনযাপন করছি, দিন কাটাচ্ছি। এই দুনিয়াটা একটা ধোঁকার বস্তু। আল্লাহ, এই দুনিয়ার উপরেই প্রাণ বিসর্জন দিচ্ছি, কিন্তু আখিরাতকে বলে ভুলে গেছি। সুবহানাল্লাহ। নবী আরো বলছেন 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক নবীকে বলতে বলছেন, নবী কুল, বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর
ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ পাক নবীকে বলছেন, বলে দাও যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে নবীকে বলছেন আল্লাহ পাক যে তুমি বলে দাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ। নবী বলছেন যে আমার অনুসরণ করো, এ কথা আল্লাহ পাক বলছেন নবীকে। আর কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, নবীর যদি অনুসরণ করা হয় তাহলে আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের যারা আল্লাহর ইত্তেবা করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, ভয় করে চলেছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপ রাশিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহু বাসীরুম বিল, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক মাফ করে দিবেন গুনাহ খাতাকে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান, দয়ালু। আল্লাহু গফুরুর রহিম। তো যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের পায়রবি করি, নবীর পায়রবি করি, যদি তাকওয়ার গুণ অর্জন করি, তাকওয়ার পথ অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সব পাপ রাশিগুলোকে মাফ করে দেবেন। হাদিসটা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ পাকের নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলছেন কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। কথাটা শুনে খুব মজা লাগবে, নবীর কথাটা শুনে খুব আনন্দ পেলাম। আল্লাহ পাক নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। তারপরে শব্দ কি বলছেন আল্লাহ পাকের নবী? ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করেছে, ইনকার করেছে, আল্লাহকে এবং আল্লাহর নবীকে যারা অস্বীকার করেছে, তারা জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা, যারা ইনকার করেছে তারা জান্নাতে যাবে না। তো সাহাবীরা বললেন আল্লাহর রাসূলকে, হে আল্লাহর রাসূল, অস্বীকার করেছে, ইনকার করেছে, কাদেরকে বোঝানো হয়েছে? ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা, কাদেরকে বোঝানো হয়েছে হে আল্লাহর রাসূল? আল্লাহ পাকের রাসূল বললেন,
মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী বললেন, যারা আমার আনুগত্য করেছে, আল্লাহর আনুগত্য করেছে, তারাই শুধু মাত্র জান্নাতে প্রবেশ করবে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন, রসুল যে সমস্ত মানে সারা উম্মতের জন্য যে পথ দেখিয়ে গেছেন, পথ প্রদর্শক তিনি ছিলেন, তার পথে যারা চলেছে এরাই শুধু জান্নাতে যাবে। তারপরে আল্লাহ পাকের নবী বললেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যারা আমার ইত্তেবা করেনি, আমার পৈরবি করেনি, আমার অনুসরণ করেনি, আল্লাহর যারা আনুগত্য স্বীকার করেনি, এরা সব জাহান্নামে চলে যাবে, সব জাহান্নামে চলে যাবে। তো বলতে চাইছি, আমরা যেন আল্লাহর এবং আল্লাহর রাসূলের পায়রবি করে দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি। তা না হলে জান্নাতে যাওয়ার হকদার হতে পারবেন না, আমরা হতে পারবো না। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা কতটা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আমরা মান্যতা দিয়েছি। রসূল যে সমস্ত নিষেধ করে গেছেন, সেই নিষেধ জিনিসগুলোকে আল্লাহ যে সমস্ত কোরআনে আমাদেরকে নিষেধ করেছেন যেগুলো কাজ করতে, সেইগুলো জিনিসকে কি আমরা আজকে ছাড়তে পেরেছি? আজকে কি আমরা ছেড়েছি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি আমরা অনুসরণ আনুগত্য করতে পেরেছি? আজকে দেখেন, সমাজে অহরহ মদ পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা মদ আর জুয়া থেকে বেঁচে থাকো, লটারি থেকে বেঁচে থাকো, ওই আস্তানাতে গিয়ে মাথা ঠুকরা থেকে বেঁচে থাকো। আজকে আমরা মদ খাই, জুয়া খেলি, এই জুয়া খেলা থেকে বাঁচতে পেরেছি? আল্লাহর কথা। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা আমার সুন্নাতের পায়রবি করো, সুন্নাতের ইতাআত করো। আজকে আমরা দেখি আল্লাহর রাসূলের সুন্নাতকে আমরা বর্জন করেছি, এবং আল্লাহর রাসূল এটাও বলেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নাতের বর্জন করেছে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মতের উম্মত নয়, তারা আমার দলের লোক নয়। আজকে আমরা সুন্নতকে খেলাফ করেছি, সুন্নাতের খেলাফ করে আমরা চলেছি। তো এতে কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে? এতে কি নবীর শাফাত হাসিল করা যাবে? কখনোই যাবে না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পায়রবি করে আমাদেরকে সন্তুষ্টি আল্লাহর হাসিল করতে হবে। ওয়ারিজওয়ানু মিনাল্লাহ, যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে গিয়ে আমাদেরকে উপস্থিত হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নৈকট্য লাভ করতে পারবো, সন্তুষ্টি অর্জন করতে পারবো। নচেত আমাদের ভয়াবহতা অনেক কঠিন হয়ে যাবে, করুণ কঠিন হয়ে যাবে জীবনের পরে। এই জীবনে তাই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনে গিয়ে কঠিন করুণ অবস্থা দাঁড়িয়ে যাবে। সেদিন কেউ কাউকে কিঞ্চিত পরিমাণে সাহায্য করবে না। যাই হোক, এখান থেকেই আমি খুতবার সমাপ্তি ঘোষণা করছি। আমরা যেন আল্লাহ এবং রাসূলের পায়রবি করতে পারি। আল্লাহ পাক যেটা আমাদেরকে বলেছেন তার উপরে যেন আমরা অটুট থাকতে পারি। রসূল যেটা কথা আমাদেরকে বলেছেন সেটাকে যেন আমরা মান্যতা দিতে পারি। তাহলে আমরা ধন্য হতে পারবো, নাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমাদের আখিরাত পরকাল বরবাদ হয়ে যাবে। এ কথা বলে আজকের খুতবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।